কেমন হয় যদি আমাদের নিজেদের বাড়িটাই হয়ে ওঠে একটা পার্সোনাল হাসপাতাল? ভাবুন তো একবার, হাসপাতালের ২৪ ঘন্টার নজরদারিটা যদি সরাসরি আমাদের বসার ঘরে চলে আসে। আজকে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে টেকনোলজি স্বাস্থ্যসেবার পুরো ধারণাটাই একেবারে বদলে দিচ্ছে। একটা কথা শুনলে কেমন গায়ে কাটা দিয়ে ওঠে, তাই না? এটাই কিন্তু স্বাস্থ্যসেবার সবচাইতে বড় আর ভয়ঙ্কর একটা দুর্বল দিক। মানে রোগীরা যখন সবচাইতে বেশি অসহায়, যখন তাদের দুলেটা সবচেয়ে বেশি দরকার, ঠিক তখনই তারা হাসপাতালের বাইরে, আমাদের চোখের আড়ালে। তো এর সমাধানটা কি হতে পারে? হাসপাতালের ওই যে একটা নিরাপদ পরিবেশ, ওখান থেকে বাড়ি ফেরার পরেই শুরু হয় আসল সমস্যা। নজরদারির এই যে অভাব, এটাই হলো স্বাস্থ্যসেবার সেই ডেঞ্জারাস ব্লাইন্ড স্পট। আর এখানেই কিন্তু একটা ছোট্ট সমস্যা, কখন যে চুপচাপ বড় বিপদের চেহারা নেয় কেউ টেরও পায় না। কারণ সত্যি বলতে দেখার মতো তো কেউ থাকে না। কিন্তু একবার ভাবুন তো, যদি হাসপাতালের মতো ওই নিবিড় ২৪ ঘন্টার নজরদারিটা আমরা প্রত্যেক রোগীর বাড়িতেই পৌঁছে দিতে পারতাম। এটা কি শুধুই একটা কল্পনা, নাকি ভবিষ্যতের এমন এক বাস্তবতা যা আসলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? আর এই আইডিয়াটাকে সত্যি করে তুলছে রিমোট পেশেন্ট মনিটরিং, বা ছোট করে বললে RPM। এটা কিন্তু শুধু একটা টেকনোলজি না, এটা আসলে হাসপাতালের চার দেয়ালের বাইরে স্বাস্থ্যসেবাকে নিয়ে যাওয়ার একটা একদম নতুন দিগন্ত। খুব সহজ করে যদি বলি, RPM হলো এমন একটা সিস্টেম যেটা ডাক্তার বা নার্সদেরকে দূর থেকে কোনো রোগীর স্বাস্থ্যের ওপর কন্টিনিউয়াসলি নজর রাখতে হেল্প করে। মানে যে কোনো বিপদ সংকেত একদম শুরুতেই ধরে ফেলা যায় এর মাধ্যমে। এখন কথা হলো, এই আধুনিক সিস্টেমটা কাদের জন্য সবচেয়ে বেশি কাজের? আচ্ছা, ধরুন একজন ডায়াবেটিস রোগীর কথা, যিনি এইমাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। RPM তার ব্লাড সুগার লেভেলের উপর টানা নজর রাখতে পারে, আর কোনো বড় অঘটন ঘটার আগেই কিন্তু অ্যালার্ট করে দিতে পারে। বলা যায়, বয়স্ক বা যারা লম্বা সময় ধরে কোনো রোগে ভুগছেন, তাদের জন্য এটা একটা সেফটি শিল্ডের মতো কাজ করে। ওকে, তো প্রশ্নটা হলো, একটা সাকসেসফুল RPM প্রোগ্রাম আসলে কাজ করে কিভাবে? এর পেছনে কিন্তু একটা খুব ওয়েল থট আউট ৩ ধাপের প্রসেস আছে। এই প্রসেসটাই এনশিওর করে যে টেকনোলজির ব্যবহারটা যেন একদম নিখুঁত আর এফেক্টিভ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই প্রসেসটা ঠিক কী। প্রথমেই আসে সেটআপ, মানে সঠিক রোগী বেছে নেওয়া, গোল ঠিক করা, আর পুরো সিস্টেমের ভিতটা তৈরি করা হয় এই ধাপে। এরপর হলো মনিটরিং, এটাকে বলতে পারেন সিস্টেমের সজাগ চোখ। এটা অটোম্যাটিক্যালি ডেটা কালেক্ট করে, আর কেয়ার টিম প্রতিদিন সেটা রিভিউ করে। আর সবশেষে সবচাইতে ইম্পর্ট্যান্ট ধাপ, অ্যাকশন, যেখানে দরকার মতো ঠিক সময়ে ঠিক ব্যবস্থাটা নেওয়া হয়, আর এতে করে হয়তো একটা জীবনও বেঁচে যেতে পারে। কিন্তু রিয়েল লাইফে এই সিস্টেমটা কাজ করে কিভাবে? মানে একটা ছোট্ট ডেটা পয়েন্ট কিভাবে একটা লাইফ সেভিং পদক্ষেপে পরিণত হয়? চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে ফেলি। ধরুন কোনো একজন রোগীর ব্লাডে অক্সিজেনের লেভেল, যেটাকে আমরা SpO2 বলি, সেটা হঠাৎ করে 92%-এর নিচে নেমে গেল। আমাদের শরীর ঠিকঠাক মতো চলতে গেলে এই অক্সিজেন লেভেলটা কিন্তু খুবই জরুরি। তো সিস্টেমটা সাথে সাথেই এই অ্যাবনর্মাল চেঞ্জটা ধরে ফেলবে। আর ঠিক সেই মোমেন্টে ক্লিনিক্যাল টিমের কাছ থেকে রোগীর কাছে একটা ইমার্জেন্সি কল চলে যাবে। ব্যাস, এভাবেই একটা ছোট শারীরিক পরিবর্তন বড় আকার নেওয়ার আগেই স্টেপ নেওয়া হয়ে যায়। আর এই একটা কলেই হয়তো একটা বড় বিপদ বা এমনকি একটা জীবনও বেঁচে যায়। তবে এই সাকসেসটা নিশ্চিত করতে হলে শুধু টেকনোলজি থাকলেই হবে না, কিছু জরুরি নিয়মও মানতে হয়। কারণ সেরা টেকনোলজিটাও কিন্তু ভুলভাবে ব্যবহার করলে ফেল করতে পারে। চলুন তাহলে RPM ব্যবহারের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, বা কি করা উচিত আর কি উচিত না, সেটা দেখে নিই। কি অবশ্যই করতে হবে? রোগীদেরকে খুব ভালোভাবে ট্রেন করতে হবে, কারণ তারাই তো এই সিস্টেমের সবচেয়ে ভাইটাল পার্ট। আর কি একদমই করা যাবে না, শুধু টেকনোলজির ওপর অন্ধভাবে ভরসা করা যাবে না, কারণ এর পেছনে যে হিউম্যান টাচ, যে এক্সপিরিয়েন্স, তার কোনো বিকল্প হয় না। মনে রাখতে হবে, প্রত্যেকটা ডেটা ইম্পর্ট্যান্ট, কিন্তু প্রত্যেকটা অ্যালার্টের পেছনের মানুষটা তার চাইতে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু ধরুন এত কিছুর পরেও একটা RPM প্রোগ্রাম ফেল করল, তখন আমরা সাধারণত কাকে দোষ দিই? টেকনোলজিকে? উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করতে পারে। ব্যাপারটা হলো, আসল সমস্যাটা সাধারণত মেশিনে থাকে না, থাকে মেশিনটা ব্যবহার করার প্রসেসে। বেশিরভাগ ফেইলারের কারণ কিন্তু টেকনোলজি না, কারণটা হলো আমাদের প্ল্যানিং আর সেটাকে কাজে লাগানোর পদ্ধতিতে ভুল। এই ফেলারগুলোর পেছনে কিছু খুব সাধারণ কিন্তু সিরিয়াস ভুল থাকে।
যেমন এমন কোনো রোগীকে বেছে নেওয়া হলো যিনি হয়তো টেকনোলজি ব্যবহার করতে অতটা কমফোর্টেবল না, বা ডাক্তারদের দিক থেকে নিয়মিত ফলো আপের অভাব, কিংবা একটা অ্যালার্ট পাওয়ার পর ঠিক কী করতে হবে তার কোনো ক্লিয়ার ওয়ার্কফ্লোই নেই। তো এই ভুলগুলো থেকেই আমরা শিখছি আর ভবিষ্যতের দিকে এগোচ্ছি। তাহলে স্বাস্থ্যসেবার এই যে নতুন দিগন্ত, এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? বাড়িতে বসে কেয়ার পাওয়ার এই টেকনোলজি ফিউচারে আর কতটা অ্যাডভান্সড হতে পারে? আজকে আমরা ওয়্যারেবলস আর স্মার্ট ডিভাইস ব্যবহার করছি, যেগুলো আমাদের হেলথের একটা কারেন্ট পিকচার দেয়। কালকে মানে খুব শীঘ্রই আসছে এআই ভিত্তিক প্রেডিক্টিভ মনিটরিং, যেটা কিনা অসুস্থ হওয়ার আগেই আমাদের সাবধান করে দেবে। আর ভবিষ্যতে আসছে একটা ইন্টিগ্রেটেড টেলিহেলথ ইকোসিস্টেম, যেখানে স্বাস্থ্যসেবাটা আক্ষরিক অর্থেই আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? সেরা কেয়ার মানে কিন্তু অসুস্থ হওয়ার পর খুব দ্রুত রেসপন্স করা না। সেরা কেয়ার হলো অসুখটাকে হতেই না দেওয়া, মানে আর্লি ডিটেকশন। আর আরপিএম ঠিক এই কাজটাই পসিবল করছে, সমস্যাটাকে একদম শুরুতেই ধরে ফেলছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একবার ভেবে দেখুন তো, যখন আমাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে কন্টিনিউয়াস আর প্রেডিক্টিভ ডেটা সবসময় আমাদের হাতে থাকবে, তখন আমাদের প্রতিদিনের জীবন, আমাদের খাওয়া দাওয়া, আমাদের এক্সারসাইজ, এমনকি আমাদের ভবিষ্যৎ ঠিক কতটা বদলে যাবে।